কুরআন শিক্ষা। এখন আমরা পড়ব পেশের উচ্চারণ বাংলা রস্যকারের মতো হয়। যেমন দেখো, বা পেশ বু। পেশের উচ্চারণ দুই ঠোঁট গোল করে মাঝখানে ফাঁকা রেখে হালকা শক্ত করে উচ্চারণ করতে হয়। জের জবর পেশকে হারকাত বলে। হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করিতে হয়। দেখো, হামজা পেশ ও, হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ, উ আ ই উ। বা পেশ বু, বা জবর বা, বাজের বি, বা পেশ বু, বু বা বি বু। এবার আমরা পড়বো তা হরফ। দেখো, তা পেশ তু, তা জবর তা, তাজের তি, তা পেশ তু, তু তা তি তু। এবার আমরা পড়বো তা হরফ। তা পেশ তো, তা জবর তা, তাজের তে, তা পেশ তো, তো তা তে তো। এবার আমরা পড়বো জিম হরফ। দেখো, জিম পেশ জু, জিম জবর যা, জিম জের জি, জিম পেশ জু, জু যা জি জু। এবার আমরা পড়বো হা হরফ। হা পেশ হো, হা জবর হা, হাজের হে, হা পেশ হো, হো হা হে হো। এবার আমরা পড়বো খ হরফ। খ পেশ খু, খ জবর খ, খজের খি, খ পেশ খু, খু খ খি খু। এবার আমরা পড়বো দাল হরফ। দাল পেশ দু, দাল জবর দা, দাল জের দি, দাল পেশ দু, দু দা দি দু। এবার আমরা পড়বো জাল হরফ। জাল পেশ জু, জাল জবর জা, জাল জের রে, জাল পেশ জু, জু জা রে জু। এবার আমরা পড়বো র হরফ। র পেশ রু, র জবর রা, রাজের রি, র পেশ রু। দেখো, রর উপরে পেশ, রর উপরে জবর থাকলে র হরফ মোটা করিয়া পড়িতে হয়, আর রর নিচে জের থাকলে র হরফ পাতলা করিয়া পড়িতে হয়। দেখো, রু রা রি রু। জা পেশ জু, জা জবর জা, জাজের জি, জা পেশ জু, জু জা জি জু। এবার আমরা পড়বো সিন হরফ। সিন পেশ সু, সিন জবর সা, সিনজের সি, সিন পেশ সু, সু সা সি সু। এবার আমরা পড়বো শিন হরফ। দেখো, শিন পেশ সু, শিন জবর সা, সিনজের সি, শিন পেশ সু, সু সা সি সু। এবার আমরা পড়বো ইস্তেলার হরফ সদ। সদ পেশ সু, সদ জবর স, সজ্জের সি, সদ পেশ সু, সু স সি সু। এই সদ কিন্তু ইস্তেলার হরফ। ইস্তেলার হরফ মোটা করিয়া পড়িতে হয়। দেখো, এবার আমরা পড়বো দদ হরফ। দদ পেশ দু, দদ জবর দ, দজ্জের দুই, দদ পেশ দু, দু দ দি দু। এবার আমরা পড়বো ইস্তিলার সাত হরফের একটা হরফ হলো ত। ইস্তিলের হরফ পড়ার সময় মোটা করিয়া পড়িতে হয়। ত পেশ তু, ত জবর ত, তজের তি, ত পেশ তু, তু ত তি তু। দেখো, খেয়াল করো, এই সুকুন যজম। সুকুন যজম কয় প্রকার? তিন প্রকার।
নূতন পুরাতন, নূতন পুরাতন কম্পিউটার। দেখো এই সুকুন যজম ব্যবহার ছাড়াই একাকী আছে, কোনো অক্ষরের ওপরে ব্যবহার হয়নি। এখন সুকুন যজম যখন ব্যবহার না হবে তখন তাহাকে আমরা সুকুন যজম বলবো। সুকুন যজম ব্যবহার ছাড়া একাকী আছে, তাহলে সুকুন যজম যখন ব্যবহার না হবে তখন তাহাকে আমরা সুকুন যজম বলবো। কিন্তু সুকুন যজম যখন ব্যবহার হয় তখন তাহাকে সাকিন বলে। দেখো সুকুন যজম ব্যবহার হয়েছে, এই সুকুন যজম ব্যবহার হয়েছে অক্ষরের ওপরে, এখন আমরা ইয়াকে কি বলবো? সাকিন বলবো। তাহলে সুকুন যজম যখন ব্যবহার হয় তখন তাহাকে সাকিন বলে। দেখো এখন আমরা এই সুকুন যজম ব্যবহার হওয়ার কারণে এখন আমরা সাকিন বলবো। তাহলে আমরা কি শিখলাম? সুকুন যজম যখন ব্যবহার না হয় একাকী থাকে তখন তাহাকে সুকুন যজম বলে, কিন্তু সুকুন যজম যখন অক্ষরের উপরে ব্যবহার হবে তখন তাহাকে আমরা সাকিন বলবো। দেখো এই অক্ষরের উপরে ব্যবহার না, এখন আমরা সাকিন বলবো। সাকিন অবস্থায় হরফের উচ্চারণ যেখানে গিয়ে শেষ হয় সেটাই মাখরাজ।